আজ 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়েছিলেন বিশিষ্ট কবি ও লেখক সুচন্দন ব্যানার্জি। তিনি কল্পবিজ্ঞান, ভৌতিক ও গোয়েন্দা গল্পের রচয়িতা। তার লেখা দুটি গল্প ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। 2019 সালে তার লেখা বই কাকু ও অভির গোয়েন্দাগিরি প্রকাশিত হয়েছিল। আজ তার নতুন একটি বই পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট নামে একটি বই প্রকাশ করার কথা ছিল তার, কিন্তু করোনা পরিস্থিতির জন্য এই বইটি প্রকাশিত হবে পুজোর সময়। 24 আওয়ার্স টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন তিনি শুনে নেব। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। গল্প আমরা কে না পড়তে ভালোবাসি, প্রত্যেকেই আমরা গল্প পড়তে ভালোবাসি। আর সেই গল্প যিনি লেখেন তার লেখার যে কৌশল, সেই লেখার কৌশল তিনি কি ভাবেন, কি কি ভেবে এই বিষয়গুলো লেখেন, সেই রকমই বিষয়গুলো জানার জন্য এখন আমরা উপস্থিত হয়েছি সুচন্দন ব্যানার্জি মহাশয়ের কাছে। তিনি একজন গল্পকার। তিনি কল্পবিজ্ঞান, ভৌতিক এবং গোয়েন্দা গল্প খুব সুন্দরভাবে লেখেন। প্রচুর তার বই রিলিজ হয়েছে। এই মুহূর্তে আমার হাতে একটি বই রয়েছে, আপনারা দেখছেন। বইটির নাম হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। এই বইটি রিলিজ হতে চলেছে। এর আগেও ওনার একটি বই রিলিজ হয়েছিল, যেটা নিয়ে আমরা আপনারা দেখিয়েছিলাম। আপনারা খুব পছন্দ করেছিলেন সেই বইটি। সেই রকমই আরেকটি গোয়েন্দা গল্পের বই তিনি লিখেছেন সুচন্দন ব্যানার্জি। আসুন সুচন্দন ব্যানার্জির সাথে আমরা সরাসরি আপনাদের পরিচয় করিয়ে নিই এবং তার এই বইয়ের ব্যাপারে একটু আমরা জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনি যে এই বইটি লিখেছেন পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, এই গল্পের ব্যাপারে, এই গল্পটা যে লিখেছেন, এই বিষয়টি আমার দর্শকদের একটু বলেন। পল্টন একটি ছোট ছেলে, ক্লাস 2-তে পড়ে, তাহলে বুঝতে পারছেন কতটুকু ছোট ছেলে। কিন্তু আর 5টা ছোট ছেলের সঙ্গে তার মানে সব কিছু আলাদা। ইন্টেলিজেন্স কোশান্ট আলাদা, জেনারেল নলেজ আলাদা, পাওয়ার অফ অবজারভেশন আলাদা, এবং সে তুখর বুদ্ধি সম্পন্ন একটি ছেলে। তিনি সে পল্টন সে তার বুদ্ধি দিয়ে সে তার রহস্য সমাধান করে। এবং যে পল্টনের হাতে যে বন্দুক রিভলভারটা দেখছেন, এটা কিন্তু কোনো খেলনা রিভলভার নয়, এটা কিন্তু একটা সত্যিকারের রিভলভার, 9mm বেলজিয়াম ব্রাউনিং রিভলভার, যেটি উপহার দিয়েছিলেন পল্টনের দাদু। পল্টনের দাদু অর্থাৎ পল্টনের বাবার কাকা, তিনি একজন এক্স সার্ভিসম্যান ছিলেন। তিনি পল্টনকে রিভলভারটা উপহার দিয়ে বলেছিলেন যে দাদু ভাই, এটা তুমি প্রয়োজনে ব্যবহার করবে, খেলার ছলে ব্যবহার করবে না। এবং পল্টন হচ্ছেন পল্টনের মা, হচ্ছে বাঘিনী, ওনার নাম অর্পিতা। উনি পল্টনকে সাহায্য করেন বাঘিনী হয়ে, অর্থাৎ একটা মুখে একটা বাঘের মুখোশ পরে। সেই কারণে গল্পে এই সমগ্রটার নাম হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্টস। এখানে 4টে গল্প আছে। গল্প 4টে হচ্ছে পল্টন বাঘিনী তৃতীয় অভিযান, যেটা প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, যে গল্পটার নামের সমগ্রটার নাম। তৃতীয় হচ্ছে আবার বাঘেশ্বরী বলে একটি গল্প, এবং চতুর্থ গল্প হচ্ছে কুসুমপুরের হত্যা রহস্য। এই যে গল্পগুলো আপনি লিখেছেন, এই গল্পগুলো কিরকম ধরনের পাঠক এগুলো পছন্দ করে? শিশু এবং কিশোর। এবং একটা কথা বলি, এই গল্প কি জানেন, বাংলা একটা চালু প্রবাদ আছে, গল্পের গরু গাছে ওঠে। গল্পের মধ্যে বাস্তবতা খোঁজাটা আমার মনে হয় ঠিক হবে না। হ্যাঁ, ফলে গল্পটাকে গল্পের মতনই নিতে হবে, এবং গল্প মানে হচ্ছে বাস্তব থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এটা আপনি কি ভেবে লিখলেন? মানে আজ আপনি তো প্রচুর গল্প লেখেন, আপনি সেই দিকে লক্ষ্য রেখে এটা কি ভেবে লিখেছেন? ছোটদের মধ্যে রিডিং হ্যাবিটটা খুব জরুরি। আমার মধ্যেও ছেলেবেলায় রিডিং হ্যাবিট ছিল না। আমার মা, তিনি একজন ওয়ার্কিং লেডি ছিলেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরতা ছিলেন। উনি যখন বাড়ি ফিরতেন, উনি অফিসের লাইব্রেরি থেকে বিভিন্ন গোয়েন্দা গল্প নিয়ে আসতেন। হ্যাঁ, যেমন ব্যোমকেশ সমগ্র, কিরিটি সমগ্র, তারপরে বিমল কুমার সমগ্র, তারপরে আপনার ফেলুদা সমগ্র, প্রফেসর শঙ্কু সমগ্র, তারপরে তারিণী খুড়ো সমগ্র, কাকাবাবু ও সন্তু সমগ্র, গোগল সমগ্র। শুধু আমার রিডিং হ্যাবিটটা গড়ে তোলার জন্য। তাই এটাও ছোটদের রিডিং হ্যাবিট গড়ে তুলতে এই ধরনের গল্প খুব প্রয়োজন, যে গল্প পড়ে ছোটরা মজা পাবে এবং মজা থেকে আগ্রহ বাড়বে, বা আগ্রহ থেকে রিডিং হ্যাবিটটা তাদের গড়ে উঠবে, এবং পরবর্তীকালে তাদের যে অ্যাকাডেমিক এডুকেশন বা শিক্ষাগত
যে যোগ্যতা বলুন বা শিক্ষাগত স্তরে গিয়ে এই রিডিং হ্যাবিটটা ভীষণভাবে কাজে দেবে। যে কারণে আমি ছোটরা যাতে পড়ে মজা পায়, খুব একটা বেশি যুক্তির ধার ধারিনি আমি, হ্যাঁ, এবং এখানে কি বলে বিনোদনের উপাদান তার উপরই অগ্রাধিকার দিয়ে এই গল্প সম্পর্কটা বার করেছি। 4টে গল্পগুলোতে কিন্তু বিনোদনের উপাদানটাকে কি বলবো মানে কেন্দ্র বিন্দু হিসেবে তুলে ধরেছি। এই গল্পটি কবে রিলিজ হতে চলেছে এবং পাঠকেরা কিভাবে পাবেন? গল্পটি তো রিলিজ হওয়ার কথা ছিল পয়লা বৈশাখে, কিন্তু আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন চলছে না, আপনি জানেন, যে কারণে গল্পটি মুলতবি হয়ে গেছে। পুজোর সময় রিলিজ হবে এবং পাঠকরা যদি পেতে চান তাহলে এই প্রকাশক, সাহিত্য সেবক এবং গল্পের যিনি সম্পাদক শ্রীযুক্ত হেমন্ত রায় মহাশয়, তার সঙ্গে যোগাযোগ করবেন। তার ফোন নাম্বার হচ্ছে 9735268537। আমি আবার রিপিট করছি, 9735268537। বাংলা একবার বলুন, 9735268537। এই বইটি লিখতে আপনার যে কতদিন টাইম লেগেছে? কারণ এর আগেও একটি বই লিখেছিলেন, তো দীর্ঘ মোটামুটি অনেক একটা বছর প্রায় কেটে গেছে। এই বইটা 4টে গল্প আমি লিখেছিলাম আলাদা আলাদা করে, এবং এই 4টে গল্পের মধ্যে 2টো গল্প এই সাহিত্য সেবক থেকে একটা মাসিক পত্রিকা প্রকাশ পায়। সাহিত্য সেবক বাগনানের একটি প্রকাশনা সংস্থা। এবং আগেই বললাম এই সাহিত্য সেবকের যিনি সম্পাদক তিনি হচ্ছেন শ্রীযুক্ত হেমন্ত রায় মহাশয়, এবং উনি ওনার এই মাসিক পত্রিকা 2টো গল্প প্রকাশ করেছিলেন। তারপরে উনি আমাকে বললেন যে গল্পটা নিয়ে একটা আনকমন গল্প, তো একটা সংকলন প্রকাশ করতে, তখন আমি পাঠিয়ে দিলাম। তো উনি এই 4টে গল্প নিয়ে এই সংকলনটা লিখলেন। এটা কি বইয়ের আকারে প্রকাশ পাচ্ছে, ডিজিটালিও কিছু প্রকাশ পাবে? ডিজিটাল আমি তো ওনাকে বলেছি যে ফেসবুকে এটা একটা পাবলিসিটি করতে, উনি করেছেন, উনি সেটা বলছেন। আমাকে বলুন, এটা যে মোটামুটি এই গল্পটা আপনার কতদিন লাগবে? গল্পটা 4টে আলাদা আলাদা গল্প, তো 4টে আলাদা আলাদা গল্প লিখতে আমার 4 সপ্তাহ লেগেছে। 4 সপ্তাহ লেগেছে। তো সুচন্দন বাবু, আপনি তো প্রচুর গল্প লেখেন, ভৌতিক গল্প লেখেন, তো আপনি আমাকে বলুন যে এরপরে আপনার কি ভাবনা আছে? এরপরে আমি ভৌতিক গল্প লিখে কল্পবিজ্ঞান গল্প লিখছি, একটা কল্পবিজ্ঞান সিরিজ। ডক্টর প্রভঞ্জন ও তার উড়ন্ত বাড়ি, তার ওনার একটি মানে বাড়ি, সেটা বলতে ফ্লাইং হাউস, বাড়িটা ওড়ে, হ্যাঁ, সেটা প্রকাশ পেয়েছে গল্পটা। সেটা কোনো জাদু বলে নয়, বিজ্ঞানসম্মতভাবে ওড়ে, সেই একটা গল্প। উনি সেই গল্প বাড়িটাকে উড়িয়ে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, সেই একটা গল্প আছে। আরেকটা আছে আপনার কাকু ও ভিড় গোয়েন্দাগিরি, সেটা তো আমি ইতিপূর্বে আমি 24 আওয়ার্স টিভির মাধ্যমেই প্রচার করেছি। আর এইটি হচ্ছে ছোটদের জন্য দ্বিতীয় মানে সমগ্র পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। সুচন্দন বাবু, একটা কথা বলুন যে এই বইটি কি কোনো বই মেলা বা এরকম ধরনের কোনো মেলায় পাওয়া যাবে? হ্যাঁ, এটা বাগনানে একটা বইমেলা হয়, প্রতিবার শীতকালে বাগনানে বইমেলা হয়, সেটা পাওয়া যাবে। এছাড়া ওই আপনার নন্দন চত্বরে একটা বইমেলা হয়, সেখানে সাহিত্য সেবক মাঝে মধ্যে একটা স্টল দিয়ে থাকে, সেখানে পাওয়া, যদি স্টল দেয় তাহলে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সুচন্দন বাবু, এবার আমি একটু আসি যে আপনি গল্প লেখেন, এগুলো কখন লেখেন এবং লেখার সময় কিছু চিন্তা করে লেখেন, বা পাঠকদের কি কি বিষয়গুলো মাথার মধ্যে লেখে? আমার স্টাডি টেবিল, এখানে বসে আমি গল্প লিখি, হ্যাঁ, এখানে বসে আমি গল্প লিখি। আমি সারাদিন বলতে গেলে অবসর অন্য সময় আমার এটাই তো প্রফেশন, এটাই প্যাশন, এটাই প্রফেশন। এবং পাঠকরা বলতে আমার গল্প পাঠক হচ্ছে মূলত শিশু আর কিশোর। আমি ওই উৎকৃষ্ট মানের যে গল্প, যেগুলো আপনার এই সম্পর্কের জটিলতা নিয়ে গল্প, আমি খুব একটা লিখতে পারি না, পছন্দ করবো না, পড়ি না এটা বলি না, এটা ধৃষ্টতা হয়ে যাবে। তারপরে আপনার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, হ্যাঁ, এইসব বিষয়বস্তু নিয়ে গল্প আমি খুব একটা লিখতে পারি না। আমি সামাজিক গল্প খুব একটা লিখতে পারি না। আমাকে অনেকে বলেছিলেন যে রোম্যান্টিক গল্প লিখতে, আমি পারিনি, আমি একদম মানে ব্যর্থ হয়েছি চূড়ান্তভাবে। আমি এই ছোটদের জন্য গোয়েন্দা গল্প,
তারপরে আপনার কল্পবিজ্ঞান এবং ভৌতিক গল্প, এই 3 ধরনের গল্পে আমি লেখায় আমি স্বচ্ছন্দ। সুচন্দ্রবাবু, এবারে আপনি একটা কথা বলুন, এখান থেকে একটা গল্প যদি একটু ছোট করে আমাদের দর্শক। ছোটদের গল্প ছোট করে গল্প মানে এখানে একটা যেটা পল্টন গোয়েন্দা বাহিনী অ্যাসিস্ট্যান্ট, এখানে একটি জমিদার বাড়ি, এখন জমিদারি প্রথা তো নেই জানেন, কিন্তু জমিদার বাড়ি আছে, সেখানে মূর্তি এবং মূর্তি থেকে গয়না চুরি যায়। হ্যাঁ, কে বা কারা চুরি করেছে সেই পল্টন গোয়েন্দা খুঁজে বার করে এবং তাকে অ্যাসিস্ট করে তার মা। ওনার মার নাম হচ্ছে অর্পিতা। আচ্ছা, কীভাবে খুঁজে বার করে সেটা তো জানতে হলে বইটা পড়তেই হবে। হ্যাঁ, নইলে এখন যদি আমি রিভিল করে দিই তাহলে আর পাঠকদের কোনো আগ্রহ থাকবে না। তো আপনার বই পাঠকরা খুব পছন্দ করে, কারণ এর আগে বইটি যখন রিলিজ হয়েছিল আমরা দেখলাম প্রচুর পাঠক সেটাকে পড়েছে। তো এই বইটিও পাঠকদের কাছে কি সেমভাবেই মানে আকর্ষণ করবে? দেখুন, গল্পের বিষয়বস্তুই আনকমন। 100 বছর বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প লেখা হচ্ছে। প্রথম গল্প, যদি আমার ভুল না হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গোয়েন্দা গল্প লিখেছেন, গল্পের নাম হচ্ছে ডিটেকটিভ। তারপরে কথিত যশা সাহিত্যিকরা একের পর এক গোয়েন্দা গল্প সমগ্র বার করতে শুরু করলেন। কিন্তু এই ধরনের গল্প একটা বাচ্চা ছেলে ক্লাস 2-তে পড়ে, হ্যাঁ, সে একজন গোয়েন্দা, সে তার বুদ্ধি খাটিয়ে একের পর এক রহস্য সমাধান করছে, আর তার সহকারী হচ্ছে তার মা। সে বাঘিনী হয়, অর্থাৎ বুকে একটা, দেখতেই তো পারছে যে মুখে একটা বাঘের মুখোশ পড়ে আছে, তার মা বাঘিনী হয়ে তাকে সাহায্য করছে তদন্তে। এই ধরনের বিষয়বস্তু ইতিপূর্বে বাংলা সাহিত্যে, কেন আমার মনে হয় বিশ্ব সাহিত্যে এই ধরনের কনসেপ্ট এর আগে কেউ কোনোদিন ভাবেনি। খুব সুন্দরভাবে সুচন্দনবাবু আপনি দেখলেন যে তিনি একটি গল্পের বই যেটা রিলিজ করতে চলেছেন, যার নাম হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। খুব চমৎকার 4টি গল্প রয়েছে এর মধ্যে। যারা ছোটরা কিশোররা এই গল্পটি পড়ে খুব আনন্দ পাবেন, সেগুলোকে মাথায় রেখে তিনি গল্প লিখেছেন। খুব ভালো গল্পকার, খুব সুন্দর গল্প লেখেন তিনি, এবং সেইগুলোকে মাথায় রেখে, পাঠকদের সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তিনি গল্পটি লিখেছেন। তো আপনারা নিশ্চয়ই এই বইটি সংগ্রহ করবেন, পড়বেন, গল্পটাই পড়ে খুব আনন্দিত হবেন। সুচন্দনবাবু, আমরা আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাই? পাঠকদের উদ্দেশ্যে বলবো যে গল্পটা আপনারা প্রিকনসিভ মাইন্ড নিয়ে পড়বেন না, বুঝলেন তো, কারণ যুক্তি তত্ত্ব খুঁজতে যান। আমি আগেই বললাম গল্পের গরু গাছে ওঠে, আর সেই গল্পে যুক্তি তত্ত্ব খুঁজতে গেলে খুব একটা মানে উপভোগ করতে পারবেন না গল্পটা। এটা মূলত শিশু এবং কিশোররা হচ্ছে পাঠক, এবং আপনারা যারা পড়বেন, পরিণত বয়সের যারা পাঠক আছেন, তাদের কিন্তু একটা শিশু মন নিয়ে গল্পটা পড়তে হবে, নইলে গল্পটা উপভোগ করা যাবে না। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সুচন্দন ব্যানার্জি মহাশয়, যিনি গল্পকার এবং এরকম সুন্দর সুন্দর গল্প উপহার দেন আমাদের পাঠকদের। আপনারা দেখছেন কি সুন্দর কভার পেজ। গল্পটির নামই হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। পল্টন হচ্ছে সেই গোয়েন্দা ব্যক্তিটি, এবং বাঘিনী ওনার মা, যিনি বাঘিনী রূপে পল্টনকে অ্যাসিস্ট করে। তো আজকে এই গল্পের বইটি হাতে পেয়ে খুব ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্য, খুব তাড়াতাড়ি বইটি রিলিজ হয়ে যাবে, আপনারা অবশ্যই বইটি পড়বেন। খুব সুন্দর সুন্দর গল্প আপনারা দেখছেন। এইভাবে 4টি গল্প আছে, আপনারা এই পেজটি দেখে নিন, পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। আমি দর্শকদের উদ্দেশ্যে একেবারে একদম দেখাচ্ছি আপনাদের, যে যারা এই গল্পের বইটি সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করেও আপনারা এই গল্পের বইটি সংগ্রহ করতে পারেন। তাই আপনাদেরকে খুব ভালো লাগাবে এই বইটি। আমার মনে হয় যে যারা ঠিক ক্যামেরার উপরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা এইরকম ধরনের এই লকডাউন পিরিয়ডে, এই কোভিড পিরিয়ডে এই সব কিছুকে এড়িয়ে একটি মাইন্ডকে আরেকটু বেশি ভালো রাখতে, ফ্রেশ রাখার জন্য এরকম গল্পের বই খুবই প্রয়োজন। তাই আমি আজকে সুচন্দন ব্যানার্জি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য, তার বহুমূল্য মতামত রাখার জন্য, এবং এত সুন্দর বইয়ের একটি উপহার দেওয়ার জন্য। অবশ্যই দর্শকবৃন্দরা যারা আগ্রহী, তারা এই নাম্বারে ফোন করে বইটি কালেক্ট করবেন। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার। আমি আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি, এবং 24 আওয়ার্স টিভি এবং দীপঙ্কর বাবুকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু।
আর একবার বিষয়টি বলুন এই নমস্কারটা। আমি এই মুহূর্তে 24 আওয়ার্স টিভিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সঙ্গে দীপঙ্কর বাবুকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তিনি আমাকে একটা সামাজিক পরিচিতি দিয়েছিলেন গতবার, এবারও একটা সামাজিক পরিচিতি দিয়েছেন। এই উপকার আমি সারা জীবন ভুলতে পারবো না দীপঙ্কর বাবুর, সেই কারণে আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমরাও সুচেতন বাবুকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর তার লেখা দর্শকদের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য। আমরা আশা করি আগামী দিনে তিনি এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের পাঠকদের উপহার দেবেন, এবং আমরাও আপনাদের কাছে এই গল্পগুলোর বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও তাড়াতাড়ি গিয়ে এই বইটি কালেক্ট করবেন, করে আপনারাও পড়ে খুব আনন্দ পাবেন। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।